আর একটা ব্যাপার, ওই শাড়ি সংক্রান্ত কেসটাতে একজন মহিলা বলছেন যে দেখুন মেয়েরা এত কর্পোরেটে চাকরি করছে, ঘরের কাজ সামলাচ্ছে, করে বিয়ের কদিন কয়েকটা শাড়ি পরে আনন্দ করবে, তাতেও আপনার এই অবস্থা। আমি বললাম দেখুন মেয়েরা যদি আনন্দ করতো কেন, পৃথিবীতে মেয়েরা আনন্দ করুক, বাচ্চারা আনন্দ করুক, বড়রা আনন্দ করুক, আনন্দের ওপরে কিছু হয় না। আমাদের উপনিষদ বলে গেছে আনন্দ হচ্ছে মানুষের জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। তো যদি মেয়েরা 7টা থেকে 10টা শাড়ি পরে আনন্দ পেত, আমি 100% এই কেসটাকে এন্ডোর্স করতাম। কিন্তু তারা তো আনন্দ পাওয়ার জন্য করছে না। সমস্যাটা যেটা হচ্ছে, তারা এটা ফেসবুক ইনস্টাগ্রামে দিচ্ছে, এটা একটা কম্পিটিশন। অলিম্পিক, শাড়ির অলিম্পিক চলছে, শাড়ির অলিম্পিকে কে জিততে পারে। এবার ব্যাপারটা কি হচ্ছে যে জ্বালাবো, এই এতগুলো পোস্ট ফেলে এই করে আমি আমার বান্ধবীদের জ্বালাবো, দেখ আমার এত আছে তোর নেই, এই তো ঘটনা। তো এইটা কি একটা মানে আনন্দ? এটাকে আনন্দ বলে না, এটা এক ধরনের বিকৃত তৃপ্তি আর কি, আর অন্য কিছু নয়। এখানে একটা জিনিস খুব ক্রিটিক্যাল, যে আজ থেকে 30-40 বছর আগে এই জিনিসগুলো ছিল না। কেন ছিল না? কারণ তখন অনলাইনে ফেসবুক ইনস্টাগ্রাম ছিল না, লোকে বিয়ে বাড়িতে যেত। কেন বিয়ে বাড়িতে যেত বা যে কোনো অনুষ্ঠানই এটা একটা একটা সমস্যার ব্যাপার। মানে মেয়েরা এখন আমার মনে হচ্ছে যে কোনো জায়গায় পার্টি, বিয়ে মানে সে হচ্ছে গিয়ে ফটো তুলে পোস্ট করবে, সেটা হচ্ছে আসল অনুষ্ঠান। গৌণ হয়ে গেছে, ফটো তুলে ফেসবুক ইনস্টাগ্রামে দিতে হবে, সেটা হচ্ছে এখন মেয়েদের কাছে প্রাইমারি জিনিস। তো এই প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এই যে আগে ছিল কি, যে যে কোনো জায়গায় আপনি পার্টিতে গেছেন, বিয়ে বাড়িতে যান, যেখানেই যান না কেন, সেখানে হোয়াট ইউ আর ক্যারিং হ্যান্ড, আপনি আপনার ফ্যাশনটা ক্যারি করছেন ঠিকই, কিন্তু তার সাথে ফ্যাশনটা একটু ক্যারি করার পর তারপর আপনার ব্যক্তিত্ব যদি ফ্যাশনের সাথে ক্যারি না করে, আপনার পার্সোনালিটি যদি, আপনার কথা বলার টেকনিক যদি আপনার সাথে ক্যারি না করে, তাহলে কিন্তু পার্টিতেও কেউ বুঝবে না, বিয়ে বাড়িতেও কেউ বুঝবে না। এখন যেহেতু পুরোটাই ভার্চুয়াল ওয়ার্ল্ড, সেহেতু কী হয়ে গেছে, সেই মহিলাকে কিন্তু আর সেই পার্সোনালিটি, সেই ডেপথ, সেই কমিউনিকেশন স্কিল কোনোটাই মহিলাটা লাগছে না। শুধু কতগুলো শাড়ি আছে দাও, গিয়ে ধরাধর ফেসবুক ইনস্টাগ্রামে ফেলো, লোকজন লাইক করছে। তো কী হয়েছে, যে প্রাপ্তিযোগ, আগে প্রাপ্তিযোগ ছিল। হ্যাঁ দেখুন, দুটো ক্ষেত্রেই মানে যদি আমি 30 বছর আগে বিয়ে বাড়ি বা পার্টি দেখি, সেক্ষেত্রে প্রাপ্তিযোগ কি, একটা লোকে পার্টি কেন করে বিয়ে বাড়িতে, যে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। একটা বিয়ে থেকে 7টা বিয়ে তৈরি হতো, তো ঠিক আছে, সবাই মেয়েরা সাজগোজ করতেই করে বিয়েতে, দ্যাট ইজ নাথিং প্রবলেম। কিন্তু সমস্যাটা কী হচ্ছে, তার সাথে মেয়েটার পার্সোনালিটি, কথা বলার স্কিল, এগুলো একটা প্যাকেজ হিসেবে থাকতো, কারণ ওটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল মেয়েদের জীবনে। তো শুধু শাড়ি দিয়ে, ফ্যাশন দিয়ে কেউ একটা বিয়ে বাড়ি বাজিমাত করতে পারতো না। এখন কী হচ্ছে, যেহেতু পুরোটাই ভার্চুয়াল, অনলাইন মানে অনলাইন হয়ে যাচ্ছে, সে পার্টিতে হোক আর যেখানে হোক না কেন, কে কী ড্রেস পরে এসছে, তা 10টা ফটো 100টা ফটো ফেলতে হবে, সেইটাই হয়ে গেছে মুখ্য। তার পার্সোনালিটি কি ক্যারি করলো, সেটা হচ্ছে না। ফলে পার্সোনালিটি ক্যারি করতে গেলে তো ভেতরে কিছু সাবস্ট্যান্স থাকতে হয়, এখন সেটা নেই, দ্যাট ইজ দ্য প্রবলেম।